আজকে আমাদের এই এপিসোডটা এটা একটা বাস্তব ঘটনা এবং আর কিভাবে বলে বোঝাবো আপনাদের জানি না। তো আজকের এই ভিডিও থেকে অনেকের জন্য এই ভিডিওটা হতে পারে একটা মেসেজ। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু নতুন একটি হন্টেড এপিসোড কালেকশনের জন্য আজকে যাচ্ছি বরগুনা। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি একটা খেয়াঘাটে। এই খেয়াটা পার হয়ে হচ্ছে আমার ওপার যেতে হবে এবং সেখানে ভয়ঙ্কর এক ঘটনা আছে, যে ঘটনা শোনার পর আমি আর থাকতে পারি নাই, ছুটে চলেছি। সেখানে যাওয়ার পর আসলে সেখানের বাস্তবতাটা তুলে ধরবো এবং সেখানকার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন যাই। আজকে একটু ভিন্ন রকমের একটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। আমার সাথে আছে নাজমুল এবং আছি আমি মাসুম তানভীর। তো আজকের যে এপিসোডটা এটা কিন্তু টোটালি একটা ভিন্নধর্মী এপিসোড। আজকে কিন্তু অনেক দূর জার্নি করে কিন্তু আমি আসছি। নাজমুল লোকেশনটা দিছে এখানে। আমরা যেখানে দাঁড়ানো, আমাদের পিছনেই হচ্ছে একটা ঘর আছে, যেই ঘরটাতে আজকে থেকে 1 বছর আগে একটা লোক সুইসাইড করছে। এবং সুইসাইডটা ছিল কিন্তু টোটালি ডিফারেন্ট রকমের। মানে একটা মানুষ আত্মহত্যা করলে তার যে সিমটম থাকে, যেমন তার যে আত্মহত্যার করলে যে তার চোখ বড় হয়ে যায় বা জিভটা বের হয়ে যায় বা হালকা কিছু রক্ত বের হয় মুখ থেকে বা কখনো তার পায়খানা প্রস্রাব, এরকম সামথিং লাইক কিছু সিমটম থাকে, বাট ওরকম কিছুই ছিল না। টোটালি রহস্যজনিত ব্যাপার। যাদের এই জায়গাটা, তাদের কাছ থেকে আমি শোনার পর আমি যতটুকু ফিল করছি বা যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে, যেমন একটা এই যে ছাদের উপরে আমরা রাইট নাও দাঁড়ানো, ঠিক আছে, তো আমাদের পিছনেই কিন্তু সেই ঘটনাটা ঘটছে। আর এটা কিন্তু একটা শহরের ভিতরে। কিন্তু এখানে যে ঘটনাটা সবচেয়ে ভয়ের সেটা হচ্ছে রাত্রিবেলা এই যে ছাদের উপরে এই পাশে যে রুম আছে, সেই রুম থেকে শুনতে পায় যে এখানে মানে একটা মানুষ হাঁটলে যেরকমের একটা সাউন্ড আসে, যেমন জুতা পায়ে দিয়ে এরকম এটার উপরে হাঁটে, একটা ছাদের উপরে একটা সাউন্ড থাকে, সেম একটা সাউন্ড আসে। নিচতলায় যারা থাকে তারা কিন্তু সেই সাউন্ডটা পায়, আবার পাশে রুম আছে সেই সাউন্ড পায়। এবং আরেকটা যে রহস্যময় ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ছাদের উপরে ম্যাক্সিমাম টাইমই শুনতে পাওয়া যায় যে কেউ হাঁটে রাত্রিবেলা, গভীর রাত হলে। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার, এই যে পিছনে মনে করেন যে যে সিঁড়ি থেকে উপরে উঠতে হয়, তো ওঠার পর পাশে একটা রুম আছে। ধরেন সিঁড়ি থেকে ওঠার পর যদি ওই দরজাটা লক করে দেওয়া হয় এবং পাশের রুমে যদি ঢোকার পর যদি লোক থাকে, তো ওই রুমটা কে লক করে দিতে পারে। তো এরকম ঘটনাও ঘটছে, ওই রুমের ভিতরে লোকজনকেও মানে মিস্ট্রিয়াসভাবে লক হয়ে গেছে রুম। হ্যাঁ, এবং সবথেকে যে বিষয়টা সবথেকে ভয়ের সেটা হচ্ছে এই যে আমাদের পিছনে একটা গাছ আছে বড়, এই গাছের উপর থেকে নাকি ম্যাক্সিমাম টাইম অনেক রাত্রিবেলা দেখা যায় যে এখান থেকে নাকি একটা ছায়ার মতো কিছু এই ছাদের উপরে আসে এবং এখান থেকে হাঁটাহাঁটি করে। এবং আশেপাশে যে বিল্ডিং আছে অনেক, ওকে দেখা যায় যে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যায় এবং ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যায়। এবং সবথেকে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে যেই লোকটা সুইসাইড করছে তার অবয়বের মতোই কিন্তু কাউকে দেখতে পায়। হ্যাঁ, এবং এই বাসার যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা থেকে উঠতেই কিন্তু কেমন জানি একটা ভয় কাটা দিয়ে উঠছে শরীরটা। আমি যখন উপর থেকে নিচে থেকে উপরে উঠতেছিলাম তখনই কেমন জানি একটা ফিলিংস আসছে ভিতরে, যে আসলে ভয় বলতে কিছু আছে বা ভয়ঙ্কর কিছু আছে এখানে, তার অনুভূতিটা। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো আসলে পৃথিবীটা অপর রহস্যময়। বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে রহস্য উদ্ঘাটনের জন্য। সব রহস্য তো আসলে সবসময় উদ্ঘাটন হয় না, কিন্তু তাও তো পৃথিবীতে অনেক কিছু ঘটে। কিন্তু এইমাত্র কিন্তু আমরা একটা সাউন্ড পাচ্ছি, আশেপাশে যদিও অনেক নয়েজ, বাট একটা সাউন্ড আসতেছে, মনে হচ্ছে বিড়ালের বাচ্চা ডাকতেছে, তাই না? এই যে হ্যাঁ, একটা সাউন্ড আসতেছে যেখানে বিড়ালের বাচ্চা ডাকতেছে, বাট এখানে বিড়াল মানে আসার কোনো ওয়ে নাই। ওই যে, তো ছাদটা একটু আমরা এবারে একটু দেখানোর জাস্ট ছাদটা একটু আমরা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে হচ্ছে এই যে রুমটা, এই রুমটার ভিতরে ঢোকার পরই হচ্ছে লক অটোমেটিক্যালি লক হয়ে গেছিল। পরে লোকজন কিন্তু লক ভাঙিয়ে তারপর বের হইতে হয়েছে। এবং এই যে সিঁড়িটা, এদিকে আসো ক্যামেরাটা, হ্যাঁ, তো তাহলে দেখা যাবে এই যে সিঁড়িটা দেখতেই কিন্তু কেমন ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, এই যে সিঁড়িটা দেখো, অদ্ভুত দেখা যায়, কেমন অদ্ভুত রকমের কিন্তু লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে স্পেসটা। এখান থেকে ধরো এই গেটটাই লক করা, আমি দেখাই। এই ধরো এই গেটটা লক করলাম, গেটটা লক কইরা আমি এই ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমার মতো করে আমি ভিতরে থাকলাম। এই গেটটা
এখন বাইরে কোনো লোক নাই, তাহলে এটা কে লাগাই দিল আমাদের এটা বাইরে তো থেকে? ইম্পসিবল ব্যাপার। তারপরে এটা ভাঙিয়া তারপরে মানে বের হওয়া লাগছে, এই ভাঙার চিহ্ন পর্যন্ত এখনো আছে। এই দরজা ভাঙিয়া তারপর কিন্তু লোকজন বের হইতে হয়েছে এখান থেকে, এই ছাদের উপর থেকে। তো এরকমের ঘটনা কিন্তু অনেকের বাসা বাড়িতে, ছাদে বা ইয়েতে অনেক জায়গায় কিন্তু এরকম ঘটনা আছে, আমি যতটুকু জানি, হ্যাঁ, আমাদের আশেপাশে। তো এই যে ব্যাপারগুলো আসলে এর ব্যাখ্যা কী বলেন? অনেকে তো বিলিভ করেন না যে পৃথিবীতে প্যারানর্মাল কিছু আছে বা কিছু ঘটে। হ্যাঁ, কোনো একদিন চেষ্টা করবো এই ছাদের উপরে আমরা হোল নাইট স্টে করার জন্য, যে কি ঘটে কি আমাদের সাথে। ঘটে সারা রাত এখানে থাকার জন্য। তো আজকে আমরা আসলে জাস্ট দেখার জন্য এই যে আসছি। দেখো এই চালাটা এটা কিন্তু ঢালাই, ঠিক আছে? এটা হচ্ছে সিমেন্টের টিন, সিমেন্টের করে টিন বলে এটাকে, সিমেন্টের ঢালাই এটা, ঠিক আছে? সিমেন্টের ঢালাইয়ের উপরে বৃষ্টি পড়লে কিন্তু কখনো শব্দ আসে না ন্যাচারালি, আমরা যেই সিমেন্টের যেই ঢালাই যে চালাগুলো থাকে। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই রাত্রে এখানে কেউ ঘুমাইলে এটার উপরে, চালের উপরে যেমন কেউ লাফায় টাফায় এরকম একটা সাউন্ড আসে না, যে ঝরঝর ঝরঝর করে কিছু পরে টিনের চালের উপরে যে একটা সাউন্ড, সেম সাউন্ড হবে। বাট এটা কিন্তু সাউন্ড হওয়ার মতো চালা না, না, এগুলো এটা তো সিমেন্টের ঢালাই একটা চালা। বাট এখানে মনে হয় যে কিছু মানে পরে এটার উপরে বৃষ্টির সাউন্ডও একেবারে টিনের চালায় ঝরঝর করে কিরকম করে, ওই রকমের বৃষ্টির সাউন্ডও ওই রকমের আসে, কিন্তু বৃষ্টির সাউন্ড এরকমের ঝরঝর করে আসার কোনো মানেই হয় না। তো এই হচ্ছে ঘটনা এখানে। তো আমরা চেষ্টা করব একদিন রাত্রে এখানে টাইম দেওয়ার জন্য, যে আসলে এখানে কি ঘটে না ঘটে সেটা অনুভব করার জন্য। আর এটা একদম বাস্তব ঘটনা, আর এটার মানে অনেকগুলো প্রুফ আছে, অনেকগুলো প্রমাণ আছে। যাই হোক, আমাদের আর একটা ব্যাপার সেটা ন্যাচারালি হচ্ছে আমাদের অনেক কিছু স্কিপ করতে হ্যাঁ, হয়, বাস্তব ঘটনা। স্কিপ একটু এখানে টোটালটা আমরা পুরোটাই আজকে কভার করতাম, করি নাই একটা কারণে, সেটা হচ্ছে এখানে যে লোকটা সুইসাইড করছে তার এই investigation মামলাটা এখন চলছে। ইনভেস্টিগেশনে আছে, ঠিক আছে? তো ইনভেস্টিগেশনে থাকার কারণে আমরা টোটাল ব্যাপারটা কভার করতে পারতেছি না। না হয় আমরা পুরো ব্যাপারটা কিন্তু এখানে কভার করতাম, চতুর্দিকটা দেখাতাম। তো ফিউচারে ইনশাল্লাহ চেষ্টা করব সব কিছু সলভ হয়ে গেলে, তখন আমরা চেষ্টা করব এখানে আসলে দেখানোর জন্য, নাকি? তো কিন্তু আজকে সর্বোপরি আমি এতটুকুই বলতে চাই যে আত্মহত্যা প্রতিনিয়তই ঘটে, সব জায়গায় কম বেশি ঘটে। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা কোনো সমাধান না, হ্যাঁ, ঠিক আছে? তবে যে কোনো কিছু প্রবলেম আছে, বাট পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সুখী। আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো মুসলিম হিসাবে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু আদম হাওয়া থেকেই কিন্তু সৃষ্টি। আদম হাওয়াকে কিন্তু পৃথিবীতে সৃষ্টি করা হয়েছিল শাস্তি স্বরূপ, ঠিক আছে? তাদেরকে শাস্তির জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। তো সেই শাস্তি কিন্তু আমরা তাদের জাত হিসাবে ভোগ করি পৃথিবীতে, রাইট। ঠিক আছে? সো এটা মানতে হবে যে এই পৃথিবী আসলে ভোগবিলাসের জায়গা না, এখানে আমরা ক্ষণস্থায়ী, এখানে সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, এটা পার্ট লাইফের। সো এই কারণে সুইসাইড বা আত্মহত্যা কোনো সমাধান না। সমাধান না। তো আজকে আমাদের এই এপিসোডটা এটা একটা বাস্তব ঘটনা, এবং আর কিভাবে বলে বোঝাবো আপনাদের জানি না। তো আজকের এই ভিডিও থেকে অনেকের জন্য এই ভিডিওটা হতে পারে একটা মেসেজ, হ্যাঁ, যে একজন মানুষ আত্মহত্যা করে চলে যায় কিন্তু ভোগাইয়ে রাইখে যায় আশেপাশের সবাইকে, এরকমের একটা কোনো এবং বিষয় আছে। আরেকটা ব্যাপার তো এখন সবাই ভোগান্তিতে আছে বিষয়টা ইনক্লুড নিয়ে। করি, সেটা হচ্ছে আত্মহত্যার যে ঘটনাটা, সেটা হচ্ছে যে লোকটা আত্মহত্যা করছে ওনার ওয়াইফ টিকটক করতো, ঠিক আছে? এবং হইতেছে যে মানে যে লোক আত্মহত্যা করছে তারও কিছু ক্যারেক্টারের প্রবলেম ছিল। তো দুইজনের মানে এই যে একটা ফিকশনাল প্রবলেম, ঠিক আছে? তো যার কারণে কিন্তু এটা মানে আস্তে আস্তে কিন্তু ঘটনাটা গভীর হয়ে গেছে। তো এতটুকুই আসলে আমরা ব্যাপারটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ এখানে একটা রেস্ট্রিক্টেড ব্যাপার আছে বর্তমানে, ঠিক আছে? আমরা সব ডিটেলস বলতে পারতেছি না। তো ইনশাআল্লাহ- সর্বোপরি একটাই কথা, যে যে যাই করেন ভেবে চিন্তে করবেন, আর আত্মহত্যাই কিছুর সমাধান না, এটা মাসুম তানভীর অলরেডি বলেছে। তো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে, আর প্রতিটা সমস্যারই একটা না একটা সমাধান আছে, হয়তো দুদিন আগে দুদিন পরে, এই কারোরটা একটু আগে হয়, কারোরটা একটু পরে হয়। তো আত্মহত্যাটা দয়া করে কেউ করবেন না, এটা সবার কাছে রিকোয়েস্ট। শত কষ্টের মাঝেই মানুষ বেঁচে থাকে, কষ্টের শেষে ইনশাল্লাহ সুখও আসে। তো রাতের পরে যেরকম দিন আসে, কষ্টের পরেও সুখ আসবে। সো আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যাটাকে আমরা এড়িয়ে চলবো, এবং এই ভুলটা অন্তত কেউ করবো না, যাতে আমার কারণে অন্য কেউ সমস্যায় পড়ে থাকুক। আমার সমস্যাটা যেন অন্য কারোর সমস্যা না হয়। সো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করে থাকবো, ভালো থাকবো আমরা সবাই। এখানে দাঁড়াইছি নাজমুল, আমরা কিন্তু একটা অন্যরকম ফিলিংস অনুভব করতেছি। তো আমরা আর কন্টিনিউ করব না, আজকের মতো এখানে এন্ডিং করব। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।